আসো আমরা সামনে যাই। কত নম্বর ম্যাথ গেল? 99। এখন হচ্ছে 100। y is equals to 10x plus sec x. Y is equals to 10x plus sec x. Show that d square dx square y সমান সমান cos x divided by 1 minus sin x square. দেখো আমার থেকে এখানে কি চাওয়া হচ্ছে? আমার থেকে এখানে সেকেন্ড ডেরিভেটিভ চাওয়া হচ্ছে। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি। তো এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে বের করতে পারবো? y কে একবার ডিফারেন্সিয়েট করে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে পারবো, ঠিক না? তাহলে y কে একবার y কে ডিফারেন্সিয়েট করি। এই না, y এর ফার্স্ট ডেরিভেটিভ বের হয়ে গেছে। তাহলে y ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান কি হবে? দেখো আমাকে কি দিছে? আমাকে দিছে হচ্ছে y সমান সমান এটা না? আমি বাম পক্ষটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডান পক্ষটাকে আমার কাছে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমার এখানে কি হবে? আমার এখানের মধ্যে 10x আর sec x এর উপর আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন কাজ করবে। মানে ddx আছে না, এটা 10x এর উপর আলাদাভাবে কাজ করবে এবং sec x এর উপর আলাদাভাবে কাজ করবে। 10x এর উপর আলাদাভাবে কাজ করলো, sec x এর উপর আলাদাভাবে কাজ করলো। তাহলে এখানের মধ্যে কার কার ফর্মুলা বসবে? ddx of 10x এর ফর্মুলা বসবে, ddx of sec x এর ফর্মুলা বসবে। ddx of 10x এর ফর্মুলা কি? ddx of 10x এর ফর্মুলা হচ্ছে sec স্কয়ার x, আর ddx of sec x এর ফর্মুলা কি? sec x 10x, sec x 10x। এবার এখান থেকে যেতে হবে এখানে। এবার দেখো এখানে কি আছে? এখানের মধ্যে আছে sec আর 10, আর যেটা প্রুফ করতে দিছে ওখানে আছে কি? sin আর cos। তাহলে আমরা বুঝতেছি আমাদের এখানে কি করতে হবে। আমরা এটাকে লিখবো 1 minus cos স্কয়ার x। আমরা এখানে লিখতে পারি 1 minus cos x, এখানে লিখতে পারি sin x by cos x, 10x এর পরিবর্তে লিখতে পারি sin x by cos x। তাহলে আমার নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে cos স্কয়ার x। দেখো এখানেও cos স্কয়ার x, এখানেও cos স্কয়ার x। আমি এলসিএম নিলে এলসিএম কি আসবে? cos স্কয়ার x, ঠিক আছে? তাহলে এখানে উপরে কি 1 প্লাস sin x, উপরে 1 প্লাস sin x, নিচে কি cos স্কয়ার x, উপরে 1 প্লাস sin x, নিচে cos স্কয়ার x। তাহলে এটা কি আসলো? এটা ফার্স্ট ডেরিভেটিভ আসলো। কি আসলো? ফার্স্ট ডেরিভেটিভ আসলো। আমার কাছে কি লাগবে? সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ সমান সমান এটা আনতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করার চেষ্টা করি। আচ্ছা, আমরা আমরা এখানে আর একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এটা আরো সিম্পলিফাই করা যাবে। আমাদের এখানের মধ্যে এই যে cos স্কয়ার x আছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার x। লিখতে পারি না? অবশ্যই অবশ্যই লিখতে পারি। উপরে থাকলো 1 প্লাস sin x, নিচে থাকলো 1 মাইনাস sin স্কয়ার x। এবার দেখো 1 মাইনাস sin স্কয়ার x, এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা বসাতে পারবো। তো এখানে আসবে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর উপরে কি আসবে? a প্লাস b। তাহলে 1 প্লাস sin x কিন্তু উপরে নিচে কাটা যাচ্ছে, 1 প্লাস sin x কিন্তু উপরে নিচে কাটা যাচ্ছে। সুতরাং আমার এখানে কি বাকি থাকতেছে? আমার এখানে বাকি থাকতেছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। বোঝা গেছে? তো এটা তো ফার্স্ট ডেরিভেটিভ। কি বের করতে হবে এখন? সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, ঠিক আছে? ওকে, আসো। ddx of y কত আসছিল? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, 1 divided by 1 minus sin x, 1 divided by 1 minus sin x, 1 divided by 1 minus sin x, ঠিক আছে? এখন সেকেন্ড ডেরিভেটিভ আনবো। সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে আনা যায়? সেকেন্ড ডেরিভেটিভ আনার জন্য আমাদের কাছে কি করতে হবে? ফার্স্ট ডেরিভেটিভকে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার ফার্স্ট ডেরিভেটিভকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মানে এটার উপর আবার ddx বসালে কি হবে? মানে এটাকে ddx এ অপারেট করলে কি হবে? d স্কয়ার dx স্কয়ার y, এটাকেই বলা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ y। তাহলে আমার ডান দিকেও কি চলে আসতেছে? ddx চলে আসতেছে, ডান দিকেও ddx চলে আসতেছে। এবার এবার এখানে কোন ফর্মুলা বসবে?
হুম, এবার এখানে কোন ফর্মুলা বসবে? ইউ বাই ভি এর ফর্মুলা বসবে এখানে। কিসের ফর্মুলা বসবে? ইউ বাই ভি এর ফর্মুলা বসবে। ইউ বাই ভি এর ফর্মুলা কি? ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, ভি ডিডিএক্স অফ ইউ, ইউ ডিডিএক্স অফ ভি। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসতেছে? ভি স্কোয়ার, ভি কোনটা? ভি হচ্ছে যেটা নিচে থাকে, এ নাও ভি স্কোয়ার, এরপর হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি, ইউ হচ্ছে 1, ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ যা নিচে আছে তা, ডিডিএক্স অফ যা নিচে আছে তা, which is 1 minus sin x, u ddx of v plus v ddx of sorry minus v ddx of u। এবার v থাকবে সামনে, ddx of u হবে, ddx of কি হবে? u, which is 1। এবার ddx of 1 মানে কি? 0, ddx of 1 মানে 0, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে কি থাকতেছে দেখো, হুম, ওকে, আমার এখানের মধ্যে নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার। ঠিক আছে, উপরে কি থাকতেছে? দেখো এখানের মধ্যে ddx of 1 হবে, which is 0, এরপর ddx of minus sin x, which is cos x। ঠিক আছে, আর বাদ বাকিটা কি? 0, বাদ বাকিটা কি? 0। তাহলে আমার উপরে কি আসতেছে? উপরে আসতেছে আমার মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x স্কোয়ার। দাঁড়াও, ভুল করছে একটা, ভুল করছি কোথায় দেখো, এখানে থাকবে v, আমরা এখানে দিছি u, বুঝছো? মানে পরেরটা আগে করে দিছি, আগেরটা পরে করে দিছি, তো দিস ইজ রং। তাহলে আমার কি হবে? এটা আগে আসবে, এটা কি আগে আসবে, এবং এটা কোথায় আসবে? এটা পরে আসবে। আশা করি বুঝছো। আমি একটু রিপিট করতেছি, দাঁড়া, একটু রিপিট করলে বুঝবো বিষয়টা, একটু রিপিট করলে বুঝবো বিষয়টা। ম্যাথে প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, ম্যাথের মধ্যে ভুল হবে, কিন্তু ভুল ধরতে পারতেছে কি পারতেছে না এটাই হচ্ছে ফ্যাক্ট। তোমার এখানের মধ্যে এটা ফার্স্ট ডেরিভেটিভ আসলো, ফার্স্ট ডেরিভেটিভকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড ডেরিভেটিভ আসবে। তো সেকেন্ড ডেরিভেটিভ যখন বের করছিলাম তখন ইউ বাই ভি এর ফর্মুলা বসাচ্ছিলাম। তো নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে ভি স্কোয়ার। দেখো এটা হচ্ছে যে ভি, ঠিক আছে, এটা হচ্ছে ভি, তাহলে নিচে কি বসলো? ভি স্কোয়ার। তো যেটা এখানে বসেছে ওটা দিয়ে এখানে শুরু করতে হবে, তাহলে ভি ddx of u minus u ddx of v। বোঝা গেছে? বোঝা গেছে? তো v দিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা আগের বার কি দিয়ে শুরু করে ফেলছিলাম? ভুলে u দিয়ে শুরু করে ফেলছিলাম ভুলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এখানে ddx of 1 আছে, এটার জন্য কি হবে? এই অংশটা 0 হয়ে যাবে। এই অংশটা যদি 0 হয় তাহলে পুরোটাই কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কি থাকতেছে? আমার এখানে সামনে একটা মাইনাস থাকতেছে, ঠিক না? এরপর ddx of 1 minus sin x, ddx of 1 minus sin x করলে কি হবে? দেখো ddx of 1 করলে কি হয়? 0 হয়। এরপর ddx of sin x করলে কি হয়? cos x হয়। তাহলে ভেতরে কি থাকতেছে? মাইনাস cos x। বাইরে কি আগে থেকে একটা মাইনাস থাকবে না? অবশ্যই অবশ্যই থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে, বাইরে আগে থেকে একটা মাইনাস থাকবে। এই মাইনাসটার কারণে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিন শেষে এটা আসবে, এটাই আমার থেকে চাওয়া হয়েছিল। তাহলে আমি এখানে কি করতে পারছি? প্রুফ করতে পারছি, প্রমাণিত। ওকে, আসো পরেরটা দেখি আমরা, পরেরটা দেখি। কোয়েশ্চেনটা দেখো একটু, কোয়েশ্চেনে কি বলতেছে? কোয়েশ্চেনে বলতেছে y সমান সমান ln x বাই x, y সমান সমান ln x বাই x, show that show that show that d স্কোয়ার dx স্কোয়ার y সমান সমান 2 ln x minus 3 divided by x cube। আসো, হুম, তোমাকে এটা দিছে না? তোমার কাছে এখানে কি বের করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, বুঝা গেছে? তো সেকেন্ড ডেরিভেটিভ বের করো। সেকেন্ড ডেরিভেটিভ বের করার জন্য আগে কি বের করতে হবে? আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। তো ddx of y সমান সমান কি হবে? এখানের মধ্যে u by v এর ফর্মুলা বসাতে হবে, ddx of u by v,
তো এখানে কি হবে, নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে ভি স্কোয়ার, উপরে কি আসবে ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। ক্লিয়ার? তো এখানে কি হচ্ছে, নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে ভি স্কোয়ার, উপর আসবে ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। ঠিক আছে? এরপর কি আসে দেখো, এক্স স্কোয়ার এক্স ডিডি এক্স অফ এল এন এক্স কি 1/x মাইনাস এল এন এক্স ডিডি এক্স অফ এক্স কি 1। তাহলে এটা থাকলো। ঠিক আছে, এখানে এক্স আর এক্স কাটা যাবে, দিন শেষে কি থাকবে, দিন শেষে থাকবে হচ্ছে এখানে, দিন শেষে থাকবে হচ্ছে এখানে 1 মাইনাস এল এন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা 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 কি, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এটা কি, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন কি বের করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। ঠিক আছে, আসো সেকেন্ড ডেরিভেটিভ বের করি, ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই। তো ফার্স্ট ডেরিভেটিভ কে ডিফারেন্সিয়েট করলেই তো সেকেন্ড ডেরিভেটিভ আসে। তাহলে এখানে কোন ফর্মুলা বসবে, এখানে যে ফর্মুলাটা বসবে সেটা হচ্ছে কি ইউ বাই ভি এর ফর্মুলা বসবে। ঠিক আছে, ইউ বাই ভি এর ফর্মুলা বসবে। তো নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে ভি স্কোয়ার, নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে ভি স্কোয়ার। তো এখানে ভি কোনটা, এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার স্কোয়ার কত, এক্স টু দি পাওয়ার 4। উপরে কি থাকবে ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। আসো, নিচে কি আছে, এক্স টু দি পাওয়ার 4, এখানে কি থাকবে এক্স স্কোয়ার ডিডি এক্স অফ 1 মাইনাস এল এন এক্স। তো ডিডি এক্স অফ 1 কত 0, ডিডি এক্স অফ এল এন এক্স কত 1 বাই এক্স, ওকে, মাইনাস 1 মাইনাস এল এন এক্স ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, নিচে কি থাকলো এক্স টু দি পাওয়ার 4, এখানে কি থাকলো এক্স 1 বাই, সরি এক্স স্কোয়ার 1 বাই এক্স, সামনে মাইনাস, এই মাইনাসটা দিয়ে দিলাম সামনে। এরপর এখানে টোয়াইস এক্স মাইনাস টোয়াইস এক্স এল এন এক্স ইন্টু করে দিলাম আর কি। এরপর তোমার এখানে এক্স কাটা যাবে, এখানে পাওয়ার কাটা যাবে, তার মানে শুধুমাত্র থাকতেছে কি মাইনাস এক্স। ঠিক আছে, শুধুমাত্র কি থাকতেছে মাইনাস এক্স। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে ফেলি, তাহলে দিন শেষে আমার এখানে কি থাকলো টোয়াইস এক্স এল এন এক্স, তো মাইনাস এক্স, এরপরে কি মাইনাস থ্রাইস এক্স থাকবে। ঠিক আছে, এরপর উপরে কি করবো আমরা, উপরে এক্স কে কমন নিয়ে নিব, উপরে আমরা কি করব, এক্স কে কমন নিয়ে নিব, উপরে এক্স কে কমন নিব, এক্স কে কমন নিলে কি থাকবে 2 ln x মাইনাস 3, নিচে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার তোমার এখানের মধ্যে কি থাকবে, 2 ln x মাইনাস 3, এখানে থাকবে এক্স কিউব, 2 ln x মাইনাস 3, নিচে থাকবে এক্স কিউব। এটাই তো প্রুফ করতে দিছিল, ঠিক না? তাহলে আমরা প্রুফ করতে পারছি। এটাকে কোন দুঃখে 6 দিলাম আমি, এটা কত 101। আমরা খুব কাছে চলে আসছে ডিফারেন্সিয়েশনের, ডিফারেন্সিয়েশনের শেষের দিকের জিনিসগুলো হচ্ছে একই প্যাটার্নের ম্যাথ সবগুলা। ঠিক আছে, তো ওখানের মধ্যে আমরা কম পড়ালেখা করব, আমরা কম ম্যাথ করে অনেকগুলো ম্যাথের মানে সবগুলো ম্যাথই প্রায় একই ধরনের। ঠিক না, তোমাদেরকে ওগুলো বুঝাই দিলে তোমরা দেখা যাবে টেস্ট পেপার নিজেরা নিজেরা সলভ করে ফেলতে পারবা, ওগুলাতে অত বেশি পড়ালেখা নাই। আসো, এরপরেরটা খেয়াল করো, এরপরেরটা হচ্ছে y সমান সমান কি, y সমান সমান হচ্ছে cos ইনভার্স x স্কয়ার, y সমান সমান কি cos ইনভার্স x স্কয়ার। ঠিক আছে, প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট 1 মাইনাস x স্কয়ার d d d স্কয়ার dx স্কয়ার y মাইনাস
এক্স ডিডি এক্স অফ ওয়াই সমান সমান কত 2। এটা প্রুফ করতে বলছে, কিভাবে প্রুফ করবা, কিভাবে প্রুফ করবা? তো প্রুফ করার জন্য তোমার কাছে কত তোমার ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে না? অবশ্যই যেতে হবে। তাহলে লিখো y সমান সমান cos ইনভার্স y সমান সমান cos ইনভার্স x স্কয়ার। ফার্স্ট ডেরিভেটিভ বের করো তো দেখি, ddx অফ y। তাহলে এখানে কি আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, ঠিক তো? এটাই তো হবে। যেটাকে তুমি x ধরছো, এখানে তুমি কোন ফর্মুলা বসাইছো? এখানে তুমি যে ফর্মুলা বসাইছো সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। এখানে তুমি যে ফর্মুলা বসাইছো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। তো ফর্মুলাটা কি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তো x কোনটা হয়, যেটা পাওয়ারের নিচে থাকে সেটাই x হয় এখানের মধ্যে, ঠিক না? ওকে, তো পাওয়ার সামনে আসছে, পাওয়ার 1 কমে গেছে। তো আমরা এখানে x কাকে ধরছি, cos ইনভার্স x কে। তো cos ইনভার্স x কে যেহেতু x ধরছি, তাই বলে আমার কাছে cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। তো cos ইনভার্স x কে যদি আমি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি, তো দেখো ddx অফ cos ইনভার্স x, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু c আছে তাই বলে এখানে মাইনাস বসবে। আশা করি বুঝছো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান কি আসতেছে, 2 cos ইনভার্স x মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি বুঝতেছো। এবার তোমার এখানের মধ্যে কি আছে, মাইনাস আছে, তুমি মাইনাসটা সামনে দিতে পারো পরের লাইনে। এরপর এই যে তোমার আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে তুমি এদিকে নিয়ে যাবা। এবার প্রশ্ন নিতে পারে যে ভাই কেন, কেন আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে বাম দিকে নিয়ে যাব? প্রশ্ন থাকতেই পারে। হুম, কেন আমরা এটা করব? এরপর এখানে কি থাকবে, মাইনাস 2 cos ইনভার্স এক্স। থাকতে পারে যে আমরা কেন এটাকে বাম দিকে নিয়ে যাব। তো তুমি একটু একটু খেয়াল করো, তোমাকে যেটা প্রুফ দিছে ওখানে কি কোনো রুট আছে? ওখানে কিন্তু কোনো রুট নাই। ওখানের মধ্যে রুটের নিচে যা আছে তা কিন্তু ঠিকই আছে। এবার ওইটা কার কাছে আছে, ওইটা সেকেন্ড ডেরিভেটিভের কাছে আছে, মানে সেকেন্ড ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট হিসেবে আছে, ঠিক না? তো এই 1 মাইনাস এক্স স্কোয়ার সেকেন্ড ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট হওয়ার জন্য এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমার ফার্স্ট ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট হিসেবে লিখতে হবে। বুঝছো? কারণ পরের বার যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন এটা সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে আর তার কোএফিসিয়েন্ট হিসেবে এটা থাকবে। আশা করি বুঝতেছো। খুব ইজি জিনিস কিন্তু। এরপর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো তোমার এখানে কিন্তু একটা রুট ওভার আকারে আছে, তোমাকে যা প্রুফ করতে দিচ্ছে ওখানে কি রুট আছে? ওখানে কিন্তু রুট নাই। তাই বলে এটাকে কি করতে হবে, এটাকে সাইড চেঞ্জ করে স্কোয়ার করে দিতে হবে। এই অবস্থায় স্কোয়ার করলে রুটটা চলে যায়, কিন্তু সমস্যা নাই, আমরা সাইড চেঞ্জ করে এরপর স্কোয়ার করব। তো যদি স্কোয়ার করি এখানে, তাহলে কি আসে দেখো, তাহলে আমার এখানে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে কি আসবে, ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে কি আসবে, 4 cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স স্কোয়ার। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। এবার তোমার করণীয় কি, এবার করণীয় হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করা। এবার তুমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করো তাহলে কোন ফর্মুলা বসবে, ddx অফ ইউভি, ddx অফ ইউভি, এটা কি ছিল, u ddx অফ v প্লাস v ddx অফ u, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। চলো ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে কি আসে দেখো, ডিফারেন্সিয়েট করলে কি আসে দেখো। ওকে, u, এরপর হচ্ছে ddx অফ
ভি, এরপরে প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ভি ডিডি এক্স অফ ইউ। এদিকে যদি ডিফারেন্সিয়েট করি, ডান দিকে যখন ডিফারেন্সিয়েট করব তখন 4 কনস্ট্যান্ট আকারে বেরিয়ে আসবে, আর এখানে cos ইনভার্স x হোল স্কয়ার, এটা এখানে কোন ফর্মুলাটা বসবে? এখানে ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে। ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান কি ছিল? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তো যদি এমনটা হয় তাহলে তোমার 4 এর সাথে কি ইনটু যাবে? 4 এর সাথে কিন্তু এই পাওয়ারটা ইনটু যাবে, কারণ পাওয়ার সামনে আসবে। তো পাওয়ার সামনে আসলে এটা কি হয়ে গেল? 8 হয়ে গেল। ঠিক আছে? তো পাওয়ার সামনে আসলো, এরপরে পাওয়ার কি হবে? 1 কমে যাবে। তো পাওয়ার 1 কমে গেল। এরপরে তুমি যে এখানের মধ্যে cos ইনভার্স x কে x ধরছো, তোমার কাছে cos ইনভার্স x কে আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে না? যদি করো তাহলে তোমার এখানে দিন শেষে কি আসবে? তোমার এখানের মধ্যে দিন শেষে আসবে হচ্ছে, একটু আমরা মনে করি, একটু করে আমরা মনে করার চেষ্টা করি তো। ddx অফ cos ইনভার্স x কত? ddx অফ cos ইনভার্স x আমরা কিছুক্ষণ আগে পড়ছি, ddx অফ cos ইনভার্স x কত? এটা না? তো দেখো আমরা তাহলে এখানে ddx অফ cos ইনভার্স x হচ্ছে এটা, ঠিক না? তো এই সেম ফর্মুলা এখানে বসবে আবার। ঠিক আছে? তো এই ফর্মুলা বসলে কি হবে? এই ফর্মুলা বসলে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। তো আমরা সুন্দর মতো কি করব, এখানের মধ্যে একটা -1 দিব, আর নিচে কি দিব? নিচে দিব হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এই লাইন থেকে এটা হুবাহু আসবে কোনো সমস্যা ছাড়া। এরপর দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে এখানের মধ্যে কোন ফর্মুলা বসবে? এখানের মধ্যে যে ফর্মুলাটা বসবে সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা বসবে। বুঝছো? এই ফর্মুলাটা বসার পরে তোমার এখানের মধ্যে পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, তার মানে 2 সামনে আসবে, 2 সামনে আসবে। এরপর এটা বসবে, অবশ্যই পাওয়ার কি হয়ে গেল? 1 কমে গেল। এবার কথা হচ্ছে, যেটাকে আমি x ধরছিলাম, ddx অফ y, যেটাকে আমি x ধরছিলাম সেটা কি x ছিল? সেটা তো x ছিল না, তাই বলে এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, এটা এই একই জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক না? যেটাকে x ধরছিলাম এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, যেটাকে x ধরছিলাম সেটা ছিল y এর ফার্স্ট ডেরিভেটিভ। এখন যেহেতু এটাকে x ধরছিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করার সময় আমরা কি পেয়ে যাব? আমরা সেকেন্ড ডেরিভেটিভ পেয়ে যাব, কারণ এটা ইটসেলফ কি? ফার্স্ট ডেরিভেটিভ। নাও সেকেন্ড ডেরিভেটিভ পেলাম, সেকেন্ড ডেরিভেটিভকে আমরা এখানে রাখলাম। আশা করি বুঝতেছো। তাহলে এটার পর্বটা গেল। এরপর এখানে আসো, তোমার ddx অফ y থাকলো, এরপর তোমার এখানে কি থাকবে? 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে তুমি ডিফারেন্সিয়েশন চালাও, তোমার ddx অফ 1 কত? 0। তোমার ddx অফ মাইনাস এক্স স্কোয়ার কত? পাওয়ার সামনে আসবে, এরপর পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে, এরপর পাওয়ার 1 কমে যাবে। ক্লিয়ার? এরপরে তোমার এখানে কি থাকলো? -8 cos ইনভার্স x √1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? আশা করি বুঝছো। তোমার এখানের মধ্যে এটা থাকবে, এভাবেই থাকবে, উইদাউট এনি ডাউট। এরপরে দেখো তোমার এখানের মধ্যে কি চলে আসবে? -2 ddx অফ y, -2 ddx অফ y। ঠিক আছে? ওকে, সরি, মাইনাস টোয়াইস এক্স ddx অফ y, মাইনাস টোয়াইস এক্স ddx অফ y সমান সমান এখানে এটা থাকবে। ক্লিয়ার? এবার আচ্ছা, এখানে কোথাও কি ভুল করছি? হুম, হ্যাঁ, দেখো তোমার এখানের মধ্যে, তোমার এখানের মধ্যে এই যে এটা দেখতেছো, হুম, তোমার ddx অফ y সমান সমান কত ছিল?
তোমার ddx of y সমান সমান কত ছিল একটু দেখো তো। ddx of y সমান সমান ছিল হচ্ছে -2 cos inverse x √1 - x স্কয়ার। এটা ছিল না ddx of y। এবার দেখো তো এই ddx of y কে তুমি এখানে খুঁজে পাও কিনা। অবশ্যই পাচ্ছ। তুমি যদি এই এরটাকে কেটে কি করে দাও, তুমি যদি এরটাকে কেটে তুমি এখানের মধ্যে 2 বসাও এবং যদি এখানে একটা ইনটু 4 দিয়ে দাও, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু এটা পেয়ে গেছো না। তাহলে তুমি এটার পরিবর্তে কি বসাতে পারবা, তুমি এটার পরিবর্তে বসাতে পারবা y এর ফার্স্ট ডেরিভেটিভ। কি বসাতে পারবা, y এর ফার্স্ট ডেরিভেটিভ which is ddx of y, আর এখানে 4 থাকবে। ঠিক আছে, এবার দেখো তুমি দুই দিককে কি করবা, 2 ফার্স্ট ডেরিভেটিভ অফ y দিয়ে ডিভাইড করে দিবা, ডিভাইডিং both sides with 2 into ফার্স্ট ডেরিভেটিভ অফ y। ঠিক আছে, যদি দুই দিককে আমরা 2 into ফার্স্ট ডেরিভেটিভ অফ y দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার এখানে এটা কাটা যাবে, এ দেখো এতটুকু কাটা যাবে, এখানে কতটুকু কাটা যাবে, এটা কাটা যাবে এবং এটুকু কাটা যাবে, মানে এক্স বাকি থাকবে। ঠিক আছে, আর এখানে কি কাটা যাবে, এখান থেকে 2 কাটা যাবে আর এখান থেকে এটা কাটা যাবে। তাহলে আমরা লিখি আমাদের বাদ বাকি কি থাকতেছে সেটা একটু লিখি। আমাদের এখানে বাদ বাকি কি থাকতেছে সেটা একটু লিখি। আমাদের এখানে থাকতেছে দেখো এটা আছে, এটা আছে 2 ddx of y কাটা যাবে, এটা থাকবে। ঠিক আছে, এরপর দেখো তোমার এখান থেকে 2 ddx of y কাটা যাবে, শুধুমাত্র x থাকবে। কি থাকবে, শুধুমাত্র x থাকবে। তোমার এখান থেকে 2 ddx of y কাটা যাবে, শুধুমাত্র কি থাকবে, 2 থাকবে। দেখো তো এটাই প্রমাণ করতে দিছে কিনা, দাঁড়াও এখানে কিন্তু আমি কোনো না কোনো একটা ঘাবলা করছি, ঠিক এই জায়গায় কোনো না কোনো একটা ঘাবলা করছি। একটু 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 অপেক্ষা করো, আমরা একটু পড়ি। হ্যাঁ, তো আমার এখানের মধ্যে কি আছে, হুম, u ddx of v plus v ddx of u। দাঁড়া এটা একটু কোয়েশ্চেনটা একটু দেখি তো, কোয়েশ্চেনে কোনো ভুল করছে কিনা। এটা আসছে, এটাকে এদিকে নিলাম, নিয়ে দুই দিককে স্কোয়ার করে দিলাম, এটা আসলো, এরপর ডিফারেন্সিয়েট করলে এটা তো থাকবে, মানে u ddx of v হবে প্লাস v ddx of u হবে। ঠিক আছে, এটা থাকলো। তারপর আমরা করলাম কি, এখানের মধ্যে এটা থাকলো, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। এরপরে যেটাকে এক্স ধরছিলাম ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, এটা তো সামনে থাকতেছে ddx of 1 - x স্কোয়ার, তাহলে 1 এর জন্য 0 আসছে, x স্কোয়ারের জন্য -2x, এটা থাকতেছে, এটা থাকলো। এরপরে এখানে কি -2x সামনে আসছে, এখানে ddx of y থাকতেছে, এটা চলে গেল, এটা থাকছে, এখান থেকে এতটুকু চলে গেছে, শুধুমাত্র x থাকতেছে। আমি তো এখানে কোনো ভুল দেখতেছি না আসলে, আমার সলিউশনে তো আমি কোনো প্রকার ভুল দেখতেছি না। তাহলে ভুল করছে তো করছে এটা কে, হ্যাঁ, তোমরা মিলাইতে পারছো কোনোভাবে। আচ্ছা, এইসব ম্যাথের মধ্যে একটা শর্টকাট আছে, এইসব ম্যাথে একটা উপায় আছে, যখন দেখবে একটু মিলাইতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, তখন একটা উপায় আছে এইসব ম্যাথে। সেটা হচ্ছে যেটা প্রুফ করতে দিছে ওটাকে একটু দেখতে সহজ করে ফেলা, ওটাকে একটু কি করা, দেখতে সহজ করে ফেলা। হুম,
তো যেমন ধরো যেটা তোমাকে প্রুফ করতে দিচ্ছি সেটা হচ্ছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর এক্স ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 2, এটা তোমাকে প্রুফ করতে বলছে, ঠিক না? তো তোমরা এখানের মধ্যে এটাকে কি লিখতে পারো? 1 মাইনাস এক্স স্কোয়ারকে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখো, 1 মাইনাস এক্স স্কোয়ারকে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখো, ঠিক আছে? এরপরে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই কে তুমি ওয়াই টু লিখো, সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই, মাইনাস এক্স ডিডি এক্স অফ ওয়াই কে তুমি ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই লিখো, এরপর সমান সমান 2 দাও। মানে এটা তোমার কাছে প্রমাণ করতে হবে। কোথায় প্রমাণ করবে? এখান থেকে প্রমাণ করবা। তাহলে আসো, ওয়াই সমান সমান কি? cos ইনভার্স এক্স। তাহলে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করি তাহলে কি হবে? ডিডি এক্স অফ ওয়াই সমান সমান কি হবে? এটা স্কোয়ার দিছে, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে। আমি আবার করতেছি ম্যাথটা, কোথায় মিলে নাই তো আমি বুঝতেছি না আসলে। পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে। এরপর যেটাকে এক্স ধরছিলাম ওটাকে ডিফারেন্সিয়েট করব, ওটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসলো। এরপর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানের মধ্যে এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে তোমার বাম দিকে নিয়ে যেতে হবে। তো বাম দিকে নিয়ে যাও, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? বাম দিকে নিয়ে গেছো, বাম দিকে নিয়ে যাওয়ার পরে তোমার এখানে কি থাকতেছে? ডিডি এক্স অফ, তো দেখো, হ্যাঁ, এখন আমরা করতে পারি কি, আমরা এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এটাকে আমরা বাম দিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তো বাম দিকে নিয়ে গেলে এটা ডিডি এক্স অফ ওয়াই এর সাথে ইনটু হয়ে যাবে। এরপর এখানে কি থাকবে? 2 cos ইনভার্স এক্স থাকবে। আচ্ছা, 2 cos ইনভার্স এক্স থাকবে। আমরা যে ভুলটা লাস্ট ম্যাথে করছি, আসলে লাস্ট ম্যাথটা আসলে ঠিকই আছে, বুঝছো? আমি একটু করে দেখছি লাস্ট ম্যাথটা আসলে ঠিকই আছে যেটা আমরা করছিলাম, কিন্তু ঠিক থাকলেও যেটা আমাকে প্রমাণ করতে দিছে সেটা আমি কিন্তু প্রমাণ করতে পারি নাই, সেটা কিন্তু প্রমাণ করতে পারবো খুব সিম্পল একটা কাজ করে। এখানে এসে এই যে cos ইনভার্স এক্স আছে, এই এখানে এসে পরের লাইনে আমি কি করতেছি? স্কোয়ার করে দিচ্ছি না? পরের লাইনে আসে আমি স্কোয়ার করে দিচ্ছি, দেখো এখানে আসে স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে কি থাকলো? ডিডি এক্স অফ ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমার এখানে কি থাকলো? 4 cos ইনভার্স এক্স হোল স্কোয়ার। এখানে আমি cos ইনভার্স এক্স হোল স্কোয়ারের পরিবর্তে কি বসাতে পারি? ওয়াই বসাতে পারি। এই কাজটা না করার কারণে লাস্ট ম্যাথটা মিলে নাই। লাস্ট ম্যাথটা ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী সঠিক, অ্যান্সারও যা আসছে তাও সঠিক, কিন্তু যেটা প্রুফ করতে বলছে সেটার সাথে মিলে নাই। ওকে, তাহলে এখন আমরা কি করব? দুই দিকে ডিফারেন্সিয়েশন চালাবো। দুই দিকে কি চালাবো? ডিফারেন্সিয়েশন চালাবো। তো যখন ডিফারেন্সিয়েশন চালাবো তখন এখানে কি হবে? ডিডি এক্স অফ ইউভি হবে। ডিডি এক্স অফ ইউভি হলে কি হচ্ছে? ইউ ডিডি এক্স অফ ভি, ইউ ডিডি এক্স অফ ভি, which is what is v? This is v, right? তো ইউ ডিডি এক্স অফ ভি, ঠিক আছে? এরপরে হচ্ছে কি? প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এটা হচ্ছে ভি, এরপরে কি? ডিডি এক্স অফ ইউ। এরপর এখানে কি হচ্ছে? 4 সামনে চলে আসতেছে, ডিফারেন্সিয়েশন করলে কি আসবে এখানে? ডিডি এক্স অফ ওয়াই। আচ্ছা দেখো, এখানের মধ্যে কি 1 মাইনাস এক্স স্কোয়ার যেমনটা আছে তেমনটাই থাকবে, ক্লিয়ার? ডিডি এক্স অফ ওয়াই হোল স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে, পাওয়ার সামনে আসছে, পাওয়ার এক কমে যাবে, পাওয়ার সামনে আসছে, পাওয়ার এক কমে যাবে, ঠিক আছে? এবার দেখো, যেটাকে তুমি এক্স ধরছো সেটা কি এক্স ছিল? সেটা তো এক্স ছিল না, তাই বলে তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো সেকেন্ড ডেরিভেটিভ চলে আসলো না? সেকেন্ড ডেরিভেটিভ চলে আসলো, ওকে, সেকেন্ড ডেরিভেটিভ চলে আসলো। এরপরে দেখো, এরপরে হচ্ছে প্লাস, এখানে কি আছে? ডিডি এক্স অফ ওয়াই থাকুক, সমস্যা নাই, ডিডি এক্স অফ ওয়াই হোল স্কোয়ার থাকুক, সমস্যা নাই, সমস্যা নাই। ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে কি আসবে? মাইনাস টোয়াইস এক্স, মাইনাস টোয়াইস এক্স আসবে না? আমরা তো জানি মাইনাস টোয়াইস এক্স আসবে, যেহেতু মাইনাস টোয়াইস এক্স আসবে তাই বলে আমরা এভাবে লিখতে পারি, ওকে। সামনে প্লাসটাকে মাইনাস করে দিলাম, এরপরে শুধুমাত্র টোয়াইস এক্স বসালাম। এরপরে এদিকে কি থাকলো? 4 ডিডি এক্স অফ ওয়াই,
দুই দিককে কি করব 2 অফ y দিয়ে ডিভাইড করে দিব দুই দিককে 2 অফ y দিয়ে ডিভাইড করে দিলে আমার এখানে 1 - x স্কয়ার থাকলো এখানে কি আসলো d স্কয়ার dx স্কয়ার y মাইনাস এখানে 2 অফ y চলে যাচ্ছে তাহলে কি থাকতেছে x থাকতেছে dx অফ y থাকতেছে কারেক্ট এরপর এখানে কি থাকতেছে 4y থাকতেছে সরি 4 অফ আমি কি করলাম দুই দিকে 2 অফ y দিয়ে ডিভাইড করলাম না তাহলে তো আমার এইদিকে মাত্র 2 থাকবে তাহলে যা আমার থেকে চাওয়া হয়েছে তা কিন্তু আমি প্রুফ করে ফেলতে পারছি যা আমার থেকে চাওয়া হয়েছে তা কিন্তু আমি প্রুফ করে ফেলতে পারছি তাহলে লাস্ট ম্যাথের মধ্যে কোথায় ভুল হয়েছে একটু আবার চেক করি তো আমার কেন যেন মনে হচ্ছে আমি ভুলটা পাই গেছি আমরা এখানে স্কোয়ার করার পরে হ্যাঁ এটা কি ছিল এটা স্কোয়ার ছিল না এই স্কোয়ারটা আমি এখানে দিই নাই দিস ওয়াজ দ্য মিস্টেক আই মেড ঠিক আছে এখানে যদি স্কোয়ারটা দিতাম এখানে স্কোয়ারটা থাকতো এরপরে হ্যাঁ এখানে স্কোয়ারটা কি থাকতো এখানে স্কোয়ারটা কি থাকতো এরপরে 2 অফ y দিয়ে ডিভাইড করার পরে তখন আমার কি হইতো একটা অফ y চলে যেত আরেকটা থেকে যেত না আরেকটা তো থেকে যেত আরেকটা কি হতো থেকে যেত বুঝছো তাহলে লাস্ট ম্যাথটাও ঠিক ছিল জাস্ট আমরা একটা মাত্র সিলি মিস্টেক করছিলাম এই সিলি মিস্টেকটা আমাদের চোখে পড়ে নাই তো ডিফারেন্সিয়েশনে যখন ম্যাথগুলো বড় হয় তখন দেখা যায় সিলি মিস্টেক চোখে পড়ে না তখন ম্যাথগুলো চেক করা হচ্ছে পণ্ডশ্রম করা এমন সময় কি করা উচিত ম্যাথগুলোকে আবার লেখা উচিত আমি এখানে একটা জিনিস করতে গিয়ে করি নাই সেটা হচ্ছে কি আমি সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তে y2 ইউজ করছি ফার্স্ট ডেরিভেটিভের পরিবর্তে y1 ইউজ করছি এই y2 y1 ইউজ করলে আসলে অঙ্কগুলো দেখতে ছোট মনে হয় অঙ্কগুলো দেখতে সহজ মনে হয় আর বোঝাও মানে বেটার বোঝা যায় আমি নেক্সট ম্যাথগুলোতে এরকম করে করব তোমরা দেখবা তোমরা যখন সলভ করবে আমার সাথে তোমরাও বুঝবা যে y2 y1 দিয়ে করলে এটা একটু বেটার হচ্ছে আমাদের জন্য ঠিক আছে আমি কোয়েশ্চেনটাই ওভাবে লিখি ধরো তোমাকে 103 নাম্বার কোয়েশ্চেন তোমাকে কি দেওয়া আছে ধরো দেওয়া আছে y সমান সমান e টু দি পাওয়ার x cos x ধরো তোমাকে দেওয়া আছে y সমান সমান e টু দি পাওয়ার x cos x এখন ধরো তোমাকে বলতেছে প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট y2 মাইনাস 2y1 হ্যাঁ প্লাস 2y সমান সমান কত 0 এটা তোমাকে প্রুফ করতে দিছে ঠিক আছে আচ্ছা আসো এটা আমরা প্রুফ করি তো কিভাবে প্রুফ করব সিম্পল কততম ডেরিভেটিভ পর্যন্ত বের করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত বের করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত বের করতে হবে কারেক্ট হুম আচ্ছা আসো আমরা করি দেখি কি হয় y সমান সমান কি থাকলো e টু দি পাওয়ার x cos x এবার আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এদিক দিয়ে y1 আসবে এদিকে কি আসবে u ddx অফ v তো cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin x এরপরে কি v ddx অফ u v ddx অফ u u কি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x আসে ঠিক আছে তাহলে তোমার এখানে কি আসলো মাইনাস e টু দি পাওয়ার x sin x এরপরে কি আসলো e টু দি পাওয়ার x cos x তুমি চাইলে e টু দি পাওয়ার x cos x এর পরিবর্তে কি লিখতে পারো তুমি e টু দি পাওয়ার x cos x এর পরিবর্তে y লিখতে পারো তাহলে মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস y তো তোমার এখানের মধ্যে y যেটা আছে yটাকে তুমি অন্য পাশে নিয়ে যাও y1 মাইনাস y সমান সমান কি মাইনাস e টু দি পাওয়ার x sin x এবার তুমি কি করবে আবার ডিফারেন্সিয়েট করবে আবার ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ এটা হয়ে যাবে ফার্স্ট ডেরিভেটিভ আর এখানে কি থাকতেছে মাইনাসটা বাইর করে দাও ভেতরে তুমি uv এর ফর্মুলা বসাও ddx অফ uv তাহলে তোমার এখানে কি থাকতেছে u ddx অফ v v কি sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে cos x এরপরে কি v ddx অফ u তাহলে v কে sin x ddx অফ u e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করতেছি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে e টু দি পাওয়ার x আচ্ছা আসো তাহলে y2 মাইনাস y1 সমান সমান মাইনাস e টু দি পাওয়ার x cos x e টু দি পাওয়ার x cos x কি e টু দি পাওয়ার x cos x হচ্ছে আমাদের y তো আমরা এখানের মধ্যে বসাতে পারি y এরপরে মাইনাস e টু দি পাওয়ার x sin x 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 বুঝা গেছে এবার দেখো এই মাইনাস e টু দি পাওয়ার x sin x কি y1 মাইনাস y2 না তো এটার পরিবর্তে আমরা কি বসাতে পারবো
y1 মাইনাস y2, বুঝতেছো কিনা জানি না। এটার পরিবর্তে কি বসাতে পারবো? y1 মাইনাস y2, ঠিক আছে? সরি, y1 মাইনাস y, y1 মাইনাস y2 কেন বলতেছি, y1 মাইনাস y। তো তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে তোমার এখানে y2 থাকলো, তোমার এখানে একটা মাইনাস y1 আছে, এখানে একটা প্লাস y1 আছে। প্লাস y1 যদি বাম দিকে আসে তাহলে সে মাইনাস y1 হয়ে যাবে না? তাহলে মাইনাস 2y1 হবে। এরপর তোমার এখানে কি আছে, মাইনাস y মাইনাস y, তো এই দুইটা যদি ওদিকে চলে যায় তাহলে প্লাস 2y সমান সমান কত থাকতেছে, 0। এটাই আমাকে প্রমাণ করতে দিছিল না? এটাই আমাকে প্রমাণ করতে দিছিল। বলো ম্যাথটা বুঝছো কি বুঝো নাই? ভেরি গুড। তোমরা একটু অ্যাক্টিভলি রেকর্ডিং গুলো খুঁজিও, বুঝছো? মাঝে মাঝে দেখা যায় যে আমরা আমরা স্যার মানুষরা একটু ডিপ্রেসড হয়ে যায় লাইফের মধ্যে, আমাদের মোটিভেশন থাকে না। তখন স্টুডেন্টরা বললেই দেখা যায় রেকর্ডিং এসব আপলোড করা হয়, না হয় হয় না। হ্যাঁ, উহ, তো এর তো আরেক ছেঁচড়া ম্যাথ। আচ্ছা আসলে সমস্যা নাই, ম্যাথ যতই ছেঁচড়া হোক আমাদের করেই যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের y সমান সমান এটা দিছে, তো আমরা y2 পর্যন্ত বের করতে হবে। চলো বের করি, y2 পর্যন্ত বের করি। y2 পর্যন্ত বের করার জন্য আগে কি করতে হবে, y1 বের করতে হবে। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে বাম দিকে y1 চলে আসতেছে, মানে আমি যদি ডিফারেন্সিয়েট করি বাম দিকে ddx of y লিখবো না, ddx of y টাই হচ্ছে y1। এরপর আমি এই দিক দিয়েও ডিফারেন্সিয়েট করবো, যখন আমি এই দিক দিয়ে ডিফারেন্সিয়েট করবো তখন এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করা হবে, এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করা হবে। তো এটাকে যখন ডিফারেন্সিয়েট করা হবে তখন কনস্ট্যান্ট বের হয়ে যাবে, ddx of cos x এর ফর্মুলা বসবে। আমরা জানি ddx of cos x কি, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। এক্স হিসেবে কাকে ধরা হয়েছে, ln x কে, তাই বলে ln x কে আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করা হবে। এমনটা করলে 1/x আসবে। এখন দেখো এখানের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে আমার এখানের মধ্যে যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট এখানে যে কনস্ট্যান্টটা আছে b, এই কনস্ট্যান্টটা বেড়ে যাবে। এরপর ddx of sin ln x হবে। ddx of sin ln x কি, ddx of sin ln x, এখানে বসবে হচ্ছে ddx of sin x এর ফর্মুলা which is cos x। তাহলে আমার এখানে আসলো cos x, আমার এখানে আসলো cos x। এই যে cos x আসছে, হ্যাঁ, আমি এখানের মধ্যে x কাকে ধরছি, ln x কে ধরছি, ঠিক না? তো যেহেতু x ln x কে ধরছি তাই বলে এটাকে কি করতে হবে, আমার কাছে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাকে যেখানে যা প্রুফ করতে ইচ্ছে, ফর এক্সাম্পল এখানে তোমাকে কি প্রুফ করছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা প্রুফ করতে ছিল না? তো তোমার এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, হ্যাঁ, এটা কার পাশে আছে, সেকেন্ড ডেরিভেটিভের পাশে আছে না? তো তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, এই জায়গায় যখন ফার্স্ট ডেরিভেটিভ বের করছিলাম তখন কিন্তু এই 1 মাইনাস এক্স স্কোয়ার কে আমরা ফার্স্ট ডেরিভেটিভের পাশে আনার ষড়যন্ত্র করে ফেলছিলাম। বোঝা গেছে? সেকেন্ড ডেরিভেটিভের পাশে যা দরকার ফার্স্ট ডেরিভেটিভের পাশে আমি সেরকম কিছু একটা আনবো যাতে এটা আলটিমেটলি ওটাতে পরিণত হয় যেটা সেকেন্ড ডেরিভেটিভের পাশে আসবে, ঠিক আছে? এখানে দেখো সেকেন্ড ডেরিভেটিভের পাশে কি এক্স স্কোয়ার আছে, তো সেকেন্ড ডেরিভেটিভের পাশে এক্স স্কোয়ার আসার জন্য আগে আমরা কি করব, ফার্স্ট ডেরিভেটিভের পাশে এমন কিছু আনবো যেটা থেকে আলটিমেটলি এক্স স্কোয়ার তৈরি হবে। তো ওটা কি হইতে পারে, এই এক্স। তো আমরা যদি এখানে এলসিএম নিই অবশ্যই এক্স এলসিএম আকারে আসবে এবং এক্স কে আমি বাম দিকে নিয়ে যেতে পারবো। আমরা অনেক বড় হয়েছি, আমরা এক্স কে সরাসরি বাম দিকে নিয়ে যাব। অথবা তুমি এটা এটা বলতে পারো যে কি আমি দুই দিকে একই সাথে এক্স গুণ করলাম, দুই দিকে একই সাথে কি গুণ করলাম, এক্স গুণ করলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখো, এখন আমার এখানের মধ্যে কি আছে, আমার এখানের মধ্যে আছে হচ্ছে বি cos ln x, b cos ln x মাইনাস মাইনাস a sin ln x, a sin ln x, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা কি করব, এবার আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? আবার ডিফারেন্সিয়েশন করি আমরা।
এবার আবার ডিফারেন্সিয়েশন করি। এবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ইউ ভি এর ফর্মুলা বসবে এখানের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো এই ইউ ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ ভি, ঠিক আছে, প্লাস ভি ডিডিএক্স অফ ভি ডিডিএক্স অফ ইউ। এবার দেখো এটার জন্য আসবে কি, এটার জন্য আসবে 1। এরপর দেখো ডিডিএক্স অফ পাই 1, এটার মানে কি, আমি যদি ফার্স্ট ডেরিভেটিভ কে ডিফারেন্সিয়েট করি কি আসে, সেকেন্ড ডেরিভেটিভ আসে না? তাই বলে এখানে আসবে কি y2। আমি যে লাইন স্কিপ করে করে যাচ্ছি এটাতে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে বলিও, আমি লাইন বাই লাইন দেখাবো, সমস্যা নাই। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি হলো, ভি ডিডিএক্স অফ ইউ হলো। এরপর আমরা এদিকে ডিফারেন্সিয়েট করব। তো এদিকে ডিফারেন্সিয়েট করার সময় দেখো বি কনস্ট্যান্ট, বি বের হয়ে যাবে, ডিডিএক্স অফ cos x, ডিডিএক্স অফ cos x কি মাইনাস সাইন x, ঠিক না? তাহলে মাইনাস সাইন x, x হিসেবে কাকে ধরতেছি আমরা, ln x কে ধরতেছি। যেহেতু x হিসেবে ln x কে ধরতেছি তাই বলে এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x হয়, তাই বলে আমরা 1/x কে মাল্টিপ্লাই করে দিলাম। এরপর এখানে দেখো এখানে ddx যখন হবে তখন a কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, ddx অফ sin x হবে, ddx অফ sin x কি, ddx অফ sin x হচ্ছে cos x, ddx অফ sin x হচ্ছে কি cos x, ওকে, ddx অফ sin x হচ্ছে cos x। এবার x হিসেবে কাকে ধরছি, ln x কে ধরছি, যেহেতু x হিসেবে ln x কে ধরছি তাই বলে ln x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিব। ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হচ্ছে, তাই বলে আমরা এখানের মধ্যে 1/x মাল্টিপ্লাই করলাম। এবার দুই দিককে আবারও আমরা x দিয়ে ইনটু করব, দুই দিককে আবারও x দিয়ে ইনটু করলে এখানে x স্কয়ার আসবে, এখানের মধ্যে আসবে হচ্ছে আমার x, এরপর আমার এখানে কি আসবে মাইনাস b sin ln x, এরপর এখানে কি আসবে মাইনাস a cos ln x। এবার আমরা কি করব, বাম দিকে মাইনাস ওয়ানটাকে কমন নিয়ে নিব, বাম দিকে মাইনাস ওয়ান কমন নিব, বাম দিকে মাইনাস ওয়ান কমন নিব। বাম দিকে যদি মাইনাস ওয়ান কমন নিই তাইলে এখানে কি আসে, এখানে এই জিনিসটা আসে, একটু ভালো করে খেয়াল করো, এটাই আসতেছে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝছো যে মাইনাস ওয়ান কমন নিলে এই জিনিসটা আসতেছে। এরপর আমরা কি করব, এখানে এটার পরিবর্তে কি লিখবো, এটার পরিবর্তে সরাসরি y লিখবো, এটার পরিবর্তে সরাসরি y লিখবো। এরপর এখান থেকে আমরা সরাসরি এটা লিখতে পারবো। তাহলে আমার থেকে যা চাওয়া হয়েছে তাকে আমি দিতে পারছি, অবশ্যই অবশ্যই দিতে পারছি, ঠিক আছে? বলো বুঝছো কিনা? ভেরি গুড। ওকে আসো আমরা একটু এটা করি। তাহলে এখানের মধ্যে প্রথমে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আমার টানতে হবে বিষয়টাকে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করি, y1 মানে দুই দিককে ডিফারেন্সিয়েট করে দিব, ফার্স্ট ডেরিভেটিভ আসবে। প্রথমে কি করব, আমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাবো। x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসালে কি হবে, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার কি হবে, এক কমে যাবে, পাওয়ার কি হবে, এক কমে যাবে। এরপরে একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে যেটাকে আমি x ধরছি, এখানে আমি x কাকে ধরছি, এই পুরাটাকে x ধরছি, ঠিক না? ddx of x to the power n এর ফর্মুলা বলছে, এটাকে x ধরছি, এটাকে n ধরছি, ঠিক না? তো x কাকে ধরছি, এখানে ব্র্যাকেটের ভেতরে যা আছে পুরাটাকে আমি x ধরছি, যেহেতু পুরাটাকে আমি x ধরছি তাই বলে এটাকে কি করব, আমি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। তো যখন এটাকে আমি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব তখন দেখো প্রথমে আমি x কে ডিফারেন্সিয়েট করব, x কে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে 1। এরপর আমি রুট ওভার 1 প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব। যখন আমি রুট ওভার 1 প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব তাহলে আমি ddx অফ রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করতেছি। তো যখন আমি ddx অফ রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করব তখন আমি কি পাবো, 1/2 রুট ওভার x। তো এখানে x এর পরিবর্তে কি আছে, 1 প্লাস x স্কয়ার, তাই বলে এখানে আসবে 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? এখন আমি কাকে x ধরছি, রুটের নিচে যা আছে তাকে আমি x ধরছি না? তো যেহেতু আমি এটাকে x ধরছি এবার আমার কাছে কি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে ddx অফ 1 এর জন্য কি আসবে, 0, ddx অফ x স্কয়ার এর জন্য কি আসবে, টুয়াইস x। আশা করি বুঝছো, আশা করি বুঝছো, ঠিক আছে? তাহলে এই এক লাইনের মধ্যে কয়টা ফর্মুলা বসাইছি আমি, প্রথমে এখানের মধ্যে আমি ddx অফ x টু দি পাওয়ার n বসাইছি,
যেটা হচ্ছে পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে, এটা কই করলাম এখানে। এরপরে কি করলাম, এরপরে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলাম। তো যখন এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করছি, ddx অফ x এর জন্য কি আসছে, 1 আসছে। এরপর ddx অফ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটার জন্য বাদ বাকিটা আসছে। যেটা আমি কিভাবে করলাম, ddx অফ রুট ওভার x এর ফর্মুলা বসালাম, যেটা হচ্ছে 1/2 রুট ওভার x। ঠিক আছে, এখন x এর জায়গায় পুরোটা ছিল, তাই বলে 1/2 রুট ওভার এই পুরোটা দিলাম। এবার এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটা কি x ছিল, এটা তো x ছিল না, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলাম। যদি এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি তাহলে 0 প্লাস টুয়াইস এক্স আসতেছে। ওকে, এবার আসো কি করা যায় দেখি। হুম, দেখো এখানের মধ্যে কি থাকতেছে আমার, m ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার m মাইনাস 1। ঠিক আছে, এটা থাকলো। এরপর এখানে কি, এখানে আমরা 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে কি নিব, এলসিএম নিব। ঠিক আছে, উপরে কি আসবে, 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আসবে, টুয়াইস এক্স। ক্লিয়ার? আশা করি বুঝছো। এখন কি করা যায়, চিন্তা করে কি করা যায়। দেখো, যদি বুদ্ধিমান থাকো তাহলে এই এই দুইটা এটার সাথে কেটে দিতে পারবা, যদি বুদ্ধিমান থাকো। হ্যাঁ, কিভাবে কাটছি দেখো, এই দুইটা থেকে 2 কে কমন নিছি, তো এরপর নিচে 2 ছিল কেটে দিছি। বুঝা গেছে, ওই জিনিসটা আমি একই সাথে দেখাই দিলাম। এখন কি করতে হবে, আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি এখানের মধ্যে। দেখো, তোমার এখানে y2 এর পাশে কি দরকার, এক্স স্কোয়ার দরকার। তাহলে আমি y1 এর পাশে এমন কিছুকে আনবো যেটা আলটিমেটলি এক্স স্কোয়ারে পরিণত হবে। ঠিক সেম জিনিস তুমি যদি আগের ম্যাথে খেয়াল করো, ঠিক সেম জিনিস দেখো, তোমার এখানে সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভের আগে কি দরকার, 1 মাইনাস এক্স স্কোয়ার দরকার। তা আমি করব কি, ফার্স্ট ডেরিভেটিভের আগে এমন কিছু আনবো যেটা আলটিমেটলি 1 মাইনাস এক্স স্কোয়ারে পরিণত হবে। ঠিক আছে, তো দেখো তোমার সেকেন্ড ডেরিভেটিভের সামনে কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভের পাশে এমন কিছু আনবো যেটা আলটিমেটলি 1 প্লাস এক্স স্কোয়ারে পরিণত হবে। তাহলে আমি কাকে আনবো, এই ভদ্রলোককে আনবো। আশা করি বুঝতেছো, আশা করি তোমরা বুঝতেছো। তাহলে আমার এখানে কি থাকে, m থাকে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার m মাইনাস 1 এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকে। এবার দেখো এখানে কি হবে, এটা আর এটা কি একই জিনিস না, একই জিনিস তো। এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার হচ্ছে m মাইনাস 1। তাহলে আমি কি করতে পারি, যখন আমি দেখি যে বেজ একই, তখন আমি কি করতে পারি, একই বেসটাকে রেখে পাওয়ারকে অ্যাড করে দিতে পারি, পারি না? আমার যদি এরকম হয় a টু দি পাওয়ার b ইন্টু a টু দি পাওয়ার c, তাহলে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার b প্লাস c লিখতে পারি না? যখন বেস একই হয় তখন আমি বেসটাকে রেখে আমি পাওয়ার দুইটাকে কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। তো দেখো এখানে কি বেস একই, তাহলে আমি পাওয়ার দুইটাকে কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। এবার পাওয়ার দুইটাকে অ্যাড করলে কি হবে, m মাইনাস 1 প্লাস 1, তার মানে শুধুমাত্র m থাকবে, থাকবে না? ওকে, তার মানে এতটুকু থাকবে পরের লাইনে। আশা করি বুঝছো। এখন আমার এখানে কি দরকার, আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই তো দরকার। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে এই যে এটা আছে, এটা কি ওয়াই না, এটা কি ওয়াই না, এটার পরিবর্তে এটা লিখো, এটা তো ওয়াই, তাই বলে তুমি এখানে কি করবা, ওয়াই বসাবা। এরপর দেখো তোমার থেকে কি চাওয়া হচ্ছে, 1 প্লাস এক্স স্কোয়ার চাওয়া হচ্ছে, ঠিক না? এখানে তো এখানে কি রুট আছে, রুট নাই, তাই বলে তোমার কাছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানের মধ্যে স্কোয়ার করতে হবে। আশা করি বোঝা যাচ্ছে। এগুলো চিন্তা করতে হবে, এগুলো চিন্তা না করলে এগুলো পারবা না কোনো পরীক্ষা হলে। ওকে, এবার কি করব, দুই দিকে স্কোয়ার করে দিব। দুই দিকে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে কি আসলো, 1 প্লাস এক্স স্কোয়ার y1 m স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে,
এবার কি করব, ডিফারেন্সিয়েশন করে দিব দুই দিকে। তাহলে আমার এখানে কি আসবে, ইউ ডিডি অফ ভি, ঠিক আছে, এটা তো ভি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, সেকেন্ড ডেরিভেটিভ আসবে না? তাহলে ইউ ডিডি অফ ভি প্লাস ভি ডিডি অফ ইউ, ভি ডিডি অফ ইউ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 প্লাস টোয়াইস এক্স। এরপরে এখানে ডিফারেন্সিয়েশন চালালে কি হবে, এম স্কয়ার সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তো যেটাকে এক্স ধরছি সেটা কি এক্স, সেটা তো এক্স না, সেটা তো ওয়াই, এই কারণে ওয়াই কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই ওয়ান পাবো, ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ পাবো, তাই বলে আমি ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভটাকে ইনটু করলাম। তাহলে আমার এখানে কি আসে, 1 প্লাস এক্স স্কয়ার ওয়াই টু প্লাস টোয়াইস এক্স ওয়াই ওয়ান সমান সমান 2 এম স্কয়ার ওয়াই ওয়াই ওয়ান। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, হুম, একটা জিনিস খেয়াল করো, এটাতে না, হ্যাঁ এটাতে দেখো, এই ম্যাথ গুলাতে তুমি দেখবা যে শেষে গিয়ে 2/1 দিয়ে ডিভাইড করা হচ্ছে। কি করা হচ্ছে, 2/1 দিয়ে ডিভাইড করা হচ্ছে, যেমন ধরো এখানে এখানে দেখাইছিলাম, ঠিক আছে, ডিভাইডিং বোথ সাইডস উইথ 2 ডিডিএক্স অফ y, ডিডিএক্স অফ y মানে কি y1 না? তো দুই দিককে কিন্তু এইসব ম্যাথের মধ্যে আমরা 2/1 দিয়ে ডিভাইড করি শেষের দিকে এসে। ঠিক সেকেন্ড লাস্ট লাইনে কি করি, 2/1 দিয়ে ডিভাইড করি, এখানেও আমরা কি করব, 2/1 দিয়ে ডিভাইড করব। হুম, আচ্ছা দেখো, দেখো ইউ ডিডিএক্স অফ ভি, তো তো এটা থাকলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে y2 আসে। আচ্ছা এটা তো কোনো সমস্যা নাই। এরপর কি ভি ডিডিএক্স অফ ইউ, এটা করলে কি আসে, তো আইজেক সামনে আসে, এটা y1। ওকে, তোমার এখানের মধ্যে এটা আসে, তাহলে এখানে একটা তোমার, তোমার এখানে একটা 2/1 আসার কথা ছিল তো। আচ্ছা দাঁড়া আমি করি। আচ্ছা এই দেখো, এই দেখো ভুল কই করছি, আমরা এখানে স্কোয়ার করছি না, তো y1 এর উপর স্কোয়ার আসছে না, আসছে তো। তো আমার এখানে প্রথমে কি বসবে, দেখো 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 দেখো, ইউ ডিডিএক্স অফ ভি বসবে, তো এই ইউ বসলো, ডিডিএক্স অফ ভি বসবে, ভি কি y1 স্কোয়ার, তো y1 স্কোয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। এরপর যেটাকে আমি এক্স ধরছি y1, এটা কি এক্স ছিল, এটা এক্স ছিল না, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। y1 কে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো, y2, ঠিক আছে। এবার আমি কি করবো, এখান থেকে 2/1 কে ডিভাইড করে দিব, যদি 2/1 কে আমি ডিভাইড করে দিই, তাহলে আমার এখানে এতটুকু থাকলো, y2 থাকলো, y2 থাকলো, ঠিক আছে। এরপর এখানে কি জাস্ট এক্স y1 থাকবে, সরি, শুধুমাত্র কি থাকবে, 2/1 চলে গেলে শুধুমাত্র এক্স থাকবে। আর এখানে কি থাকবে তোমার, এখানে তোমার 2/1 চলে গেলে এম স্কোয়ার ওয়াই থাকবে। ক্লিয়ার, দেখবা যে এটাই প্রমাণ করতে দিছে, এটাই প্রমাণ করতে দিছে। এখানের মধ্যে কি দিছে আবার, y2 দিছে, এক্স y1 দিছে, এক্স y1 দিছে, কিভাবে দিছে, নিশ্চয়ই আমরা আগের মতো একটা ভুল করছি। আচ্ছা দেখো এখানের মধ্যে তো স্কোয়ার ছিল, ঠিক না, এখানে কি ছিল, স্কোয়ার ছিল। তাহলে দেখো তোমার এখানের মধ্যে ইউ ডিডিএক্স অফ, তোমার এখানে কি কি করছি আমরা, ইউ ডিডিএক্স অফ ভি করছি। এরপরে কি ভি, এই যে ভি লিখছি, ভি তো ওয়াই স্কোয়ার না, তো স্কোয়ারটা তো দি নাই, তাহলে চলো স্কোয়ারটা দিয়ে দিই। এখানের মধ্যে কি বসবে, স্কোয়ার বসবে, কি বসবে, স্কোয়ার বসবে, তাহলে y1 স্কোয়ার, কি বসবে, y1 স্কোয়ার, তাহলে 2y1 যদি 2y1 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমার এখানে কি একটা y1 বাকি থাকলো না। আশা করি বুঝছো, ক্লিয়ার। তো এটাই প্রমাণ করতে দিছে দিছে তোমাকে, আর এটা তুমি প্রমাণ করে ফেলতে পেরেছো। ক্লিয়ার। আজকে ক্লাস দুঃখজনক হলেও সত্য এতটুকু, আমরা আপকামিং কয়েকটা ক্লাসের মধ্যে এটা শেষ করে ফেলবো। এটার সাথে সাথে আমরা ফিজিক্সে স্টার্ট করে দিব, যেন ডিফারেন্সিয়েশনের কারণে আমরা অন্য সাবজেক্টে পিছায় না পড়ি, ঠিক আছে।